আরে আরে নদী থেকে ছোট্ট একটা ক্যাসিম উঠে এসে নেমে পড়লো ছোট্ট এই গর্তে। হাত দিতেই পকত করে ডুবে গেল। বন্ধুরা এখন কি করি কোনো উপায় না পেয়ে বাড়ি থেকে নিয়ে আসলাম ছোট্ট একটা ডাবু, সেটা দিয়ে সেকে দেখতে হবে। ভাই রে ভাই, মনে হচ্ছে এই গর্তে কিছু না কিছু আছেই আছে, কেননা কচ্ছপ এসে নেমে পড়েছে। ফটাফট সেকতে শুরু করেছি, পানি একটু কমতেই হলুদ কালারেরই কি যেন দেখতে পেলাম। আল্লাহ গো আল্লাহ, কি জানি কি বের হয়। এদিকে আমার ভাই পাঁচছাড়ের পাশে থেকে দুইটা কচ্ছপ নিয়ে আসার সময় হঠাৎ করে লাউয়ের জাংলায় বিশাল বড় একটা লাউ দেখতে পায়। ফটাফট লাউটা ছিঁড়ে নিয়ে এসে চিন্তা করে এই লাউ দিয়ে কিছু একটা সে তৈরি করবে। উঠে বাপরে বাপ, এটা তো মহাভারী। কোঁত পারতে পারতে লাউটা নিয়ে এসে ছুরি দিয়ে কেটে নিল। এরপর চামচ দিয়ে লাউয়ের ভিতর থেকে সমস্ত বিচি বের করে নিল। দু সাইডে কয়েকটা গোল করে ছিদ্র করে নিয়ে সেটা কাটি দিয়ে আটকিয়ে দিল। আমি তো ভীষণ এক্সাইটেড আর আশ্চর্য হচ্ছি, কেননা এই লাউ দিয়ে কি করতে চলেছে। আরে আরে বন্ধুরা, এ তো সুন্দর একটা গ্যাজেট তৈরি করে নিল। এবার ধানের জমি থেকে পচা শামুক কুড়িয়ে নিয়ে এসে ফাটিয়ে দিয়ে লাউর ভিতর দিয়ে দিল। তারপর লাউ দিয়ে বানানো এই গ্যাজেটটা নিয়ে গিয়ে ধানের জমিতে ছোট্ট একটা গর্তে ফেলে দিল। জানি না এই গর্ত থেকে ভয়ানক কি উঠে আসবে। তবে সেটা দেখার আগে আল্লাহকে এই সুন্দর ছবি কাবা ঘর এবং বাবা মার জন্য কমেন্টে হাজার হাজার লাভ পাঠিয়ে দিয়ে ভিডিওতে লাইক করে দাও। কমেন্ট লাইক না করলে বুঝে নেবো তুমি এই ছবি এবং বাবা মাকে ভালোবাসো না। পরে বুঝতে পারে এখান থেকে কচ্ছপ বের হয়ে বাস ছাড়ে গিয়েছিল, আর আমি তো পেয়ে যাই কিউট একটা ক্যাসিম।